আজকের আলোচনা করব অবসাদগ্রস্ত হলে শিক্ষকের ক্ষেত্রে কুফল। আমরা সাধারণত শিক্ষার্থীদের আলোচনা আগেও করেছি, শিক্ষকের কুফল অবসাদ হলে কি কি অসুবিধা হয় সেগুলো আগে আলোচনা করেছি। আজকের পার্টিকুলারভাবে আলোচনা করব এবং একটু মডিফাই করে আরেকটু বলবো অবসাদগ্রস্ত হলে শিক্ষকের ক্ষেত্রে কি কি কুফল হতে পারে। শিক্ষাক্ষেত্রে সবসময় প্রাণ উজ্জ্বল এবং প্রাণোচ্ছল, প্রাণ সঞ্চার করা এই রকম একটা পরিস্থিতি থাকা দরকার, যেখানে একটা স্বতঃস্ফূর্ত ভাব থাকবে, প্রাণ সঞ্চারণ করবে এবং মানুষকে একটা উৎসাহ যোগাবে, শক্তি যোগাবে, আনন্দ যোগাবে এবং পড়াশোনাটা যাতে আনন্দের পথে নিয়ে যেতে পারে, তাহলে কিন্তু সেটাই হচ্ছে উপযুক্তভাবে শিক্ষাদানের পরিস্থিতি এবং এমন পরিবেশে শিক্ষা দিতে হবে সেই পরিবেশটাও যেন শিক্ষার উপযুক্ত হয়, তবেই কিন্তু সেটা হচ্ছে অ্যাকচুয়াল ঠিক পরিবেশ এবং শিক্ষক এবং শিক্ষার্থী। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় শিক্ষাক্ষেত্রে শিক্ষকের অবসাদ খুবই দেখা যায়। শিক্ষক যদি অবসাদগ্রস্ত হন তাহলে দেখা যায় যে কিন্তু বেশি ক্ষতি হয়। শিক্ষার্থী যদি অবসাদগ্রস্ত হয়, সেখানে তো প্রচুর শিক্ষার্থী রয়েছে, একজনের জন্য কিন্তু অনেক সময় দেখা যায় যে পরিবেশ খারাপ হলেও তাকে কিন্তু একটা কন্ট্রোলে আনা যায়, কিংবা তাকে হয়তো অন্য একটা ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু যিনি পড়াতে আসছেন, যিনি শিক্ষক, যিনি অনেকজন স্টুডেন্টকে যিনি চালনা করবেন, তিনি যদি অবসাদগ্রস্ত হন তাহলে কিন্তু সেই পরিস্থিতিটা কখনোই ভালো হবে না। তাহলে শিক্ষককে সবসময় প্রাণোচ্ছল হতে হবে, স্বতঃস্ফূর্ত হতে হবে এবং শিক্ষাদানের জন্য উপযুক্ত হতে হবে। শিক্ষকের উৎসাহ এবং উদ্দীপনা শ্রেণীকক্ষে সবসময় প্রাণ সঞ্চার করে থাকে, কিন্তু শিক্ষক নিজেই যদি অবসন্ন হয়ে থাকেন তাহলে সেই সমস্ত ক্লাসটাই পুরো প্রাণহীন হয়ে যাবে এবং একটা ক্লাসটা যন্ত্রে পরিণত হয়ে যাবে এবং এই পরিস্থিতিতে শিক্ষাটা একটা বাধার পরিস্থিতি সৃষ্টি করবে। শ্রেণীকক্ষে বৈচিত্র্য আনতে গেলে সুতরাং শিক্ষককে অবশ্যই প্রাণপূর্ণ হতে হবে এবং অবসাদমুক্ত হতে হবে। শ্রেণীকক্ষে সবসময় এমনই শিক্ষক হতে হবে যিনি প্রাণ সঞ্চার করবেন, শিক্ষক হয়ে তিনি উপযুক্ত শিক্ষার্থীদের তিনি শিক্ষা দেবেন এবং যাতে তারা সহজে ইজিলি খুব সব সুন্দরভাবে বিষয়টাকে রপ্ত করতে পারে, সেই রকম শিক্ষক কিন্তু সবসময় সকলকে মোটিভেট করতে পারবে এবং সকলকে সঠিকভাবে শিক্ষাদান করতে পারবে। কিন্তু শিক্ষক তিনি নিজেই যদি অবসাদগ্রস্ত হয়ে পড়েন তাহলে তিনি আর শিক্ষার্থীদের অবসাদ দূর করবেন কিভাবে? তার নিজের মেজাজ হয়ে যাবে খিটখিটে এবং রুক্ষ, সহনশীলতার মাত্রা অত্যন্ত কমে যাবে, অযথা ছাত্রদের উপর তিনি পীড়ন করবেন, শাস্তি দেবেন তাদের মনোযোগের শৈথিল্যের জন্য। কিন্তু এই মনোযোগের শৈথিল্যের জন্য যে তিনি নিজেই দায়ী তা কিন্তু তিনি বুঝতে চাইবেন না। ছাত্র শিক্ষকের একটা সুন্দর সম্পর্ক সেটা নষ্ট হয়ে যাবে। শিক্ষক তিনি যদি সঠিকভাবে শিক্ষা না দিতে পারেন, সঠিকভাবে যদি পরিচালনা না করতে পারেন, তাহলে স্বাভাবিক ছাত্র এবং শিক্ষকের সম্পর্কটা একেবারেই নষ্ট হয়ে যাবে। কিন্তু তিনি তো সেটা স্বীকার করবেন না। তাহলে শিক্ষককে, যিনি শিক্ষক হবেন, তাকে সবসময় উৎসাহপূর্ণ হতে হবে এবং তাকে কিন্তু অবসাদ মুক্ত হতে হবে সম্পূর্ণভাবে। শিক্ষক যদি অবসাদগ্রস্ত হন তাহলে দেখা যাবে তার কোনো আগ্রহ পাঠদানে থাকবে না, নতুন জ্ঞান আহরণের জন্য কোনো উৎসাহ তার মধ্যে দেখা যাবে না। শিক্ষক হলেন শিক্ষার্থীদের কাছে আদর্শ স্বরূপ, কাজেই নিজে উদ্যমহীন ও নিরুৎসাহ হয়ে তিনি ছাত্রদের কিভাবে উৎসাহ যোগাবেন? এখানে একটা প্রশ্ন দেখা দিচ্ছে। একই জিনিস বারবার বৈচিত্র্যহীনভাবে পড়াতে থাকলে শিক্ষকের মনে বিরক্তি আসাটা স্বাভাবিক। এ বিষয়ে সমাজ ও রাষ্ট্র উভয়েরই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। শ্রেণীকক্ষে শিক্ষকদের অবসন্ন হওয়ার অন্যতম কারণ সেগুলোও রয়েছে, কেননা এমনি তো কারোর উপর দোষ দেওয়া যায় না। অবসন্ন হওয়ার বিভিন্ন রকম কারণ রয়েছে, সেগুলো হলো সারা সকাল টিউশনি করা, অবস্থার চাপে এবং অর্থনৈতিক নিরাপত্তার অভাবে প্রায় প্রতি শিক্ষকেরই শিক্ষকতা ছাড়া টিউশনি করা করতেই হয়। শুধু যে তারা যে মাইনেটা পাচ্ছে তাতে ঠিক মতো হয় না, সেই জন্য তারা শিক্ষকতা করে। আবার বিকেল বা সন্ধ্যেতেও সেই রকমভাবে ক্লাস করে এসে আবার বাড়িতে এসে টিউশনি শুরু করে দিল। সুতরাং বিভিন্ন ভাবনাতেই তো দেখা যাচ্ছে শিক্ষকের সময়
সব যে শক্তিটা রয়েছে সেই শক্তিটা কিন্তু সবসময় পড়া, একই পড়া, সকালে পড়া, বিকালে পড়া, সন্ধ্যের সময় পড়া, এইভাবে তার কিন্তু শক্তিটা একইভাবে ব্যয়িত হচ্ছে এবং তার সেই যে একই শিক্ষাদান সেটা কিন্তু বোরিং লেগে যায় তার কাছে, বিরক্তিকর লেগে যায়, একঘেয়ে লেগে যায়। এই জন্য তার কিন্তু অনেক সময় দেখা যায় যে শিক্ষকের মনের মধ্যে একটা অবসাদ তৈরি হয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে বিদ্যালয়ে ক্লাসের সংখ্যা কম নয়, প্রচুর ক্লাস থাকে, তারপর আছে বিভিন্ন রকম বাড়তি ক্লাসের বোঝা, নেই কোনো উপযুক্ত টিফিন, পুষ্টিকর খাবারের ব্যবস্থা, তারপরে বিশ্রাম, মনোরঞ্জনের ব্যবস্থা, তারপরে এছাড়াও যে তাদের যে কোনো রকম একটা সুযোগ সুবিধা দেওয়া হবে সেটাও কিন্তু কোনো রকম নেই। এছাড়াও অনেক রকম মানে সব কিছুই দেখা যাচ্ছে এন্টারটেনমেন্টের ব্যবস্থাও বাদ, তাদের সুযোগ সুবিধা বাদ, অভাব এবং নিরাপত্তাহীনতার জন্য শিক্ষক কিন্তু দেখা যায় যে আত্মোন্নতির কোনো সুযোগ গ্রহণ করতে পারে না। ফলে কিন্তু দেখা যায় যে তাদের একটা অবসাদ তৈরি হয়। সারাক্ষণ ধরে পড়ানো এটা একটা ভীষণ বিরক্তিকর কাজ এবং একই পড়া। আমি যদি সারাদিন যদি একটা বিষয় পড়তেই থাকি, যে সাবজেক্টের টিচার এবং সেই টপিকটাই যদি হয়তো কোনো একটা দেখা যাচ্ছে সেই টপিকটাই হয়তো পরীক্ষার সময় আসবে, সেই টপিকটা নিয়ে সকাল বিকাল সন্ধে রাত্রি ভোর সব সময় যদি সেইটাই যদি পড়াতেই থাকে, তাহলে দেখা যাবে যে তার কিন্তু যিনি শিক্ষক যিনি পড়াচ্ছেন তিনি কিন্তু বিরক্তিভাব প্রকাশ করবেন। যেন ছাত্ররা তো শুধু পড়ছে, তারা শুধু এইটুকু বিষয় নিয়ে, এবং তিনি শিক্ষক তিনি অবসাদগ্রস্ত এই কারণে হবেন তার যে একটা বাড়তি দায়িত্ব, সংসারের দায়িত্ব, ক্লাসের এক্সট্রা দায়িত্ব, বাড়ির দায়িত্ব, অথচ তাদের কোনো রকম সুযোগ সুবিধা নেই এবং সুযোগ সুবিধাগুলো অনেক সময় কেটে নেওয়া হয়। সেই জন্য দেখা যায় যে শিক্ষক তিনি কিন্তু অবসাদ হয়ে তিনি কিন্তু বিভিন্ন রকমভাবে অবসাদগ্রস্ত হয়ে তিনি কিন্তু বিরক্ত হয়ে কিন্তু তার কিন্তু দেখা যায় যে অবসাদ হচ্ছে। ইংল্যান্ড, আমেরিকা প্রভৃতি যে উন্নত যে সকল দেশগুলো রয়েছে শিক্ষকদের অবসাদ দূর করার জন্য সেখানে কত পরীক্ষা নিরীক্ষা চলছে। আমাদের দেশে কি হয়, কিছু টাকা বাড়িয়ে দেওয়া হলো, ব্যাস সমস্ত কর্তব্য শেষ। এখানে কোনো এক্সকারশন, এন্টারটেনমেন্ট, কোনো এক্সট্রা সুবিধা সেই সব কোনো ব্যবস্থা নেই। এমনকি অনেক সময় দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা তারা যখন পরীক্ষার ক্ষেত্রে অকৃতকার্যতা হচ্ছে, অসাফল্য পাচ্ছে, সেখানেও দেখা যাচ্ছে যে শিক্ষককে দায়ী করা হচ্ছে। ছাত্র কিংবা ছাত্রী তারা যে পড়লো না, তারা সময় বিভিন্নভাবে নষ্ট করলো, তাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে দায়ী করা হয় না। এগুলো সব ক্ষেত্রে হয় না, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এমন কোনো সমাজ ব্যবস্থা রয়েছে, এমন কোনো বাড়ি রয়েছে সেখানে কিন্তু জানে যে তার সন্তান কীরকম, তার বাড়ির গার্জেন, কিন্তু তার সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে সন্তানকে রক্ষা করার জন্য কিংবা পরিস্থিতির চাপে, পারিবারিক চাপে সন্তানকে রক্ষা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে শিক্ষকের ঘাড়ে কিন্তু এলোমেলো দোষ দেওয়া হয়ে থাকে। সেই জন্য কিন্তু অনেক সময় শিক্ষককে অনেক সময় অবসন্নতায় ভুগতে হয়। সুতরাং দেখা যাচ্ছে যে শিক্ষকের বেঁচে থাকার সংগ্রামের জন্য তার শেষ রক্তবিন্দু দিয়ে তিনি কিন্তু নিজেকে রক্ষা করছেন। তাই জন্য অনেক সময় দেখা যাচ্ছে যে তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। সুতরাং দেখা যাচ্ছে শিক্ষককে ভদ্রভাবে সমাজে বাঁচতে গেলে তার কিন্তু অধিকাংশ সময়টাই দেখা যাচ্ছে যে সব সময় কিন্তু শিক্ষার ক্ষেত্রেই ব্যয়িত হচ্ছে, তার নিজের ক্ষেত্রে ব্যয়িত হচ্ছে এবং তার নিজের জীবন সংগ্রামের জন্য ব্যয়িত হচ্ছে। এই সব তারা যদি চিন্তা করতে থাকে যে হ্যাঁ এই রকমভাবেই তো সারা জীবনটা আমাদেরই চলে যাচ্ছে, শুধু এর পেছনেই চলে যাচ্ছে, এই সব চিন্তা করতে করতে অনেক সময় দেখা যায় যে শিক্ষক তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন। সুতরাং শিক্ষক যাতে ভালোভাবে শিক্ষার্থীদের শিক্ষাদান করতে পারেন তার জন্য প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে, কোঅপারেশন করা দরকার। রাষ্ট্র, সমাজ, ছাত্রছাত্রী প্রত্যেককে সুন্দরভাবে কোঅপারেশন করতে হবে, না হলে কিন্তু কখনোই কিন্তু সুন্দরভাবে শিক্ষক তিনি কিন্তু তার শিক্ষা কখনোই শিক্ষার্থীদের দান করতে পারবেন না। তিনি যদি একতরফা হয়ে যায়, তার যদি কাজ শুধু দুটো টাকার বিনিময়ে তিনি যদি সারাদিন যদি পরিশ্রমই করে যান আর তার দিকে কেউ যদি না নজর দেয়, রাষ্ট্র, সমাজ, স্টুডেন্ট, তাহলে তিনি তো অবসন্নতায় ভুগবেন এবং তার যদি জীবনের কিছুই না থাকে, সারাদিন যদি সারা সময় যদি ওই শিক্ষার পেছনেই যদি ব্যয় করতে থাকেন, তাহলে তো তিনি অবসাদগ্রস্ত হয়ে পড়বেন এবং তিনি বিরক্ত হয়ে যাবেন এবং তার যে নেগেটিভিটি সমাজ, রাষ্ট্র, স্টুডেন্ট সবার উপর বর্তাবে। সুতরাং প্রত্যেকের জন্য দায়ী। সুতরাং প্রত্যেককে ঠিক থাকতে গেলে প্রত্যেকে কিন্তু কোঅপারেশন করতে হবে। সুতরাং উপসংহারে আমরা এটাই বলতে পারি, বিদ্যালয়েও শিক্ষকের বিশ্রামের ব্যবস্থা করা দরকার, ক্লাসের সংখ্যা বাড়াতে হবে, তারপরে রুটিনের মধ্যে কিন্তু একটা বৈচিত্র্য আনতে হবে,
এন্টারটেনমেন্টের ব্যবস্থা করতে হবে, পুষ্টিকর খাবারের ব্যবস্থা করতে হবে এবং স্টুডেন্ট এবং স্টুডেন্ট এবং সমস্ত স্টুডেন্টের সঙ্গে শিক্ষকের যাতে সম্পর্ক ভালো থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং এক্সট্রা তাকে কোনো রকম চাপ দেওয়া যাবে না। তিনি কতটুকু তিনি সকলকে শেখাতে পারবেন সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই রকমভাবে চললে তাহলে কিন্তু শিক্ষক কখনোই অবসন্ন হবেন না এবং শিক্ষার্থীদের কখনো খারাপ কুফল পড়বে না, সমাজও ভালো থাকবে, রাষ্ট্রও ভালো থাকবে। তাই অবসাদগ্রস্ত শিক্ষককে ভালো রাখতে গেলে এবং শিক্ষক যাতে না অবসাদগ্রস্ত হয়ে পড়েন এবং তার দ্বারা যাতে না ক্ষতি হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব।